हेलो गाइज अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल। आज के আমরা দেখব সিম্পল একটা রেসিপি। প্রথমে আমি এখানে আলু ভাজি কেটে নিয়েছি, আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেভাবে আলু ভাজিটা করে থাকি বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন কেটে রাখা পেঁয়াজগুলিও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে লাল কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার লালচে কালার হয়ে এসেছে। এখন ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন স্বাদ মতো মশলা অ্যাড করে দিব। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিব। এখন এই 3টা উপকরণ দিয়েই আমি ভাজিটা করি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটা। ভাজিটা আমি ঢাকবো না, এভাবেই রান্না করব। ঢাকলে ভাজিটা পানি উঠে যাবে আর ভাজিটা নরম হয়ে যাবে, এর জন্য আমি ভাজি এভাবে করি। কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু পরিমাণ। চুলার আঁচটা অল্প রেখে তারপর আমি ভাজিটা করি। বেশি জাল বাড়িয়ে দিলে কড়াইটা পুড়ে যেতে পারে। ভালো মতো নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট রান্না করে নিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আরও 5-6 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে প্রায়, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ভাজিটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।